বাবা বলেছেন আপনি আর আপনার গোটা ফ্যামিলিকে আমাদের বাড়িতে যেতে। আমাকে আমাকে যেতে বলেছে কেন বলো তো বাবা? শুধু বলেছেন আপনাদের যেতে, তারপর গেলে একটা সারপ্রাইজ আছে বলছিলেন। উনি বলেছেন যখন আমরা অবশ্যই যাব। সুনেত্রা, গিয়ে রেডি হয়ে নে মা। সরস্বতী, তুমিও যাও। হ্যাঁ যাচ্ছি। অর্জুন স্যার, সত্যি কি রাজশেখর স্যার আমাদের সবাইকে নিজের বাড়িতে ব্রেকফাস্ট ইনভাইট করেছেন? হ্যাঁ সুনেত্রা, উনি বলেছেন তোমাদের নিয়ে যেতে। কেন বলুন না স্যার, কেন বলুন না স্যার। তোমাকে তো বললামই সুনেত্রা, বড় বাবা তোমাদের সবাইকে ব্রেকফাস্টে ইনভাইট করেছেন। এছাড়া উনি আর আমাকে কিছু বলেননি। ওটা অত ভালো নয়। এটা দেখো, বড় লোকদের বাড়িতে যাচ্ছি, এটা খুব ভালো লাগবে। পরে দেখো একবার এটা আমায় কেমন লাগবে। ওই উৎসবের সময় একটা শাড়ি দিয়েছিলাম না, সেটাই পরে নাও, সেটা তোমায় খুব মানাবে। আপনাকে আমি আগে কখনো এরকম ভাবে দেখিনি। কি হয়েছে আপনার, বলুন না আমায় স্যার। না না, কিছু না সুনেত্রা, জাস্ট ব্রেকফাস্টের জন্যই ইনভাইট করেছেন, এটাই। এ কি সুনেত্রা, হ্যাঁ তুই এখনো রেডি হসনি? কথা বলতে বলতে ভুলে গেছিলাম বাবা। তোমরা একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি যা। হ্যাঁ যা। আমি তোমায় মেরে ফেলবো নাগিনী। সব শেষ, সবকিছু শেষ হয়ে গেছে। হয়েছেটা কি? আরে বলুন, হয়েছেটা কি? কেউ মেরেছে নাকি আপনাকে? মনে হয় একটা চোর এসে আমাদের সবাইকে মেরে সব জিনিস নিয়ে পালিয়ে গেছে। চোর ছিল? আরে কিছু বলুন, কে মেরেছে আপনাকে? স্যার প্লিজ স্যার, ওনাকে বেশি কথা বলানো যাবে না, ডাক্তারবাবু বলে গেছেন। আচ্ছা, উনি যদি আমাদের কিছু না বলেন আমরা ওনাকে সাহায্য করব কি করে তাহলে? স্যার উনি একবার সুস্থ হলেই পুলিশ স্টেশনে এসে কমপ্লেন করব, কিন্তু এখন ছেড়ে দিন। ওকে। প্রথমে আমাদের ওই নাগিনীকে খুঁজে বার করতে হবে, তারপর ওকে মারতে হবে। গুরুদেব, বাড়িটা দেখো একবার, কত বড় বাড়ি। আমাদের সমস্ত এলাকাটা এই বাড়িটার মধ্যে ধরে যাবে গো। একটু চুপ করে থাকতে পারো না তুমি? ভেতরে যাওয়ার পর দয়া করে একটু মুখটা বন্ধ রেখো। আসুন। আজ আমাদের বাড়িতে অনেক অতিথি আসবে, দেখো কত অ্যারেঞ্জমেন্টস, দেখেছো? শুধু দেখলেই হবে নাকি, তোমাদের কমেন্টস করতে হবে। দেখো, কি করছেন আপনি? এদিকে আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
দেখো আমি কত কিছু বেছে রেখেছি আমাদের বৌমার জন্য। দেখি। দেখো দেখো, এই দেখো। আরে শুধু ভালো দেখতে হলে হবে না, বেস্ট দেখতে হবে। কর্ণের হবু বউয়ের জিনিস বলে কথা, দামের কথা ভাবলে হবে না। সব কটা জিনিস যেন বেস্ট হয়, আমাদের স্টেটাসের উপযুক্ত। ও দিদি, সুনেত্রার বাবা মায়ের জন্য এত এত টাকা খরচা করার কোনো মানে হয়? একটু বেশি হচ্ছে না? জলের মতো টাকা নষ্ট করছে। আসুন। না না, ইটস ওকে, ওটা পরেই আসুন। আমরা তো নিজেদের বাড়িতেই চপ্পল পরি না, আর এত বড় বাড়িতে কিনা। ঠিক আছে। ঠিক আছে, আসুন। সুনেত্রা, হ্যাঁ, বাড়িটা দেখেছিস? কত বড় বাড়ি। আমাদের পুরো এলাকাটাই এর মধ্যে ধরে যাবে। মনে হচ্ছে যেন একটা বাড়ি নয়, একটা দেশ। সরস্বতী, আসুন। সুনেত্রা দেখ, তাহলে এই হলো সুনেত্রার বাবা মা, তাই তো? এই শোনো না, দেখো একবার এদিকে। নমস্কার। নমস্কার দিদি। বড় মা, ওনারা হলেন সুনেত্রার বাবা আর নমস্কার। মা। নমস্কার দিদি। নমস্কার। নমস্কার। সুনেত্রা, খুব সুন্দর নাম। এসো মা, এসো। কি হলো? এসো। আরে এসো। টেবিলের চামচগুলো দেখো, এগুলো দিয়ে খায় কি করে? সেটা খাওয়ার সময় বুঝতে পারবে, এখন চুপচাপ থাকো। এটা কি গো? এখান থেকে ওরা জল সাপ্লাই নেয় বোধহয়। ওদের বাড়িতে পাম্প নেই নাকি পাম্পের জল খোলা? এ বুদ্ধু, ওটা জলের পাম্প নয় রে বাবা, সুইমিং পুল। সেটা আবার কি? বলেছি না চুপ করে থাকতে। এটা ভালো না, দেখো তো। এইটা শোনো না, একটা ছবি তুলে দাও না গো, প্লিজ প্লিজ। আরে দাঁড়াও না, চুপচাপ দাঁড়াতে পার না? কি শুরু করেছো তুমি? আমায় বকছো কেন? একটা তো ছবি তুলতে চেয়েছি, এত বড় বাড়িতে এলাম, একটা ছবি না তুলে চলে যাব? ছাড়া তো, আমি নিজেই তুলছি। নাগিনী, আমি তোমাকে মারার একটা উপায় পেয়ে গেছি। আশা করি নাগিনী সম্পর্কে তুমি সব তথ্য পেয়ে গেছো। আজকে আপনার নিজের ছেলে অন্যায় করেছে, কি শাস্তি দেবেন তাকে?